ঠিকই বলে, তোমার চোখের জলের যোগ্য সবাই নয়। হঠাৎ ফেসবুকে এসে কেঁদে ভাসাচ্ছেন শিশু শিল্পী দিশামণির মা রিমা ইসমাত ডেইসি। কিন্তু জানেন কি কেন হঠাৎ কাঁদতে হচ্ছে তাকে? চলুন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত কাহিনী জেনে নেওয়া যাক। গতকাল ইফতারের পরপর দিশামণির মা তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় অঝরে কাঁদছে সে, এবং ভিডিওর ক্যাপশনে জুড়ে দিয়েছে, বুকচাপা আর্তনাদ নিয়ে হাসি খুশি ভাবে চলতে পারার নামই হচ্ছে জীবন। তো হঠাৎ তার এমন ভিডিও দর্শকও যেন মেনে নিতে পারছে না। সবসময় হাসি খুশি থাকা, নিজেকে সুখী বলা এই নারীর হঠাৎ কি হলো? দর্শক তো ভাবতেও পারছে না যে তার মনেও দুঃখ থাকতে পারে। বেশ কিছুদিন যাবৎ দিশামণির মা অনেকগুলো বিষয় নিয়ে খুব চিন্তিত, যে বিষয়গুলোর জন্য পরপর দুবার লাইভেও আসতে হয়েছে তাকে। নিজের মেয়ের বয়সী মেয়েদের সাথে দ্বন্দ্ব লাগিয়ে অনেকগুলো কটাক্ষের শিকার হয়েছে সে। ফলোয়ারও কমেছে বেশ কয়েক হাজার। পাবলিকও ইচ্ছা মতো গালিগালাজ করছে তাকে। আর সেই সাথে সাথে আবার কিছুদিন আগেই তার কাপড়ের বিজনেসের পেজটি বন্ধ হয়ে গেছে। কেউ বা কারা ষড়যন্ত্র করে তার পেজটি নষ্ট করে দিয়েছে। ঈদের সময় এরকম একটা লোকসান তার জন্য বেশ বড়সড় একটা ব্যাপারই বটে। আর এই সমস্ত বিষয়গুলো নিয়ে অলরেডি ডিপ্রেশনের মধ্যে ছিল সে। এরই মধ্যে আবার আখি বাপ্পিকে ঘিরে মিথিলার সাথে কত কিছুই না হয়ে গেল। তারই মাঝে আবার গুঞ্জন উঠেছে আখির সাথে নাকি বাপ্পি বিয়ে করে নিয়েছে। আর এই সমস্ত কিছুর চাপ একসাথে কোনোভাবেই সামাল দিতে পারছে না দিশামণির মা রিমা ইসমাত ডেইসি। তবে ঘটনা হচ্ছে, সে কি এই জন্য এভাবে ফেসবুকে এসে কান্নাকাটি করছে? বিষয়টা হচ্ছে না। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, দিশামণি, বাপ্পি কিংবা আখি সকলেই কিন্তু টিকটকার। সারাদিন টিকটক ভিডিও বানানোই তাদের কাজ। এর আগে মিথিলা কিংবা দিশামণির মিস, ওরাও কিন্তু টিকটক বানাতো। আর এভাবেই চারিপাশের সকলকে টিকটক করতে দেখো তারও একটু শখ জাগলো টিকটক করতে। আর মূলত এই টিকটক শেখার কায়দাই এই কাজটি করেছে বলে জানা যাচ্ছে। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানান। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আপডেটের সঙ্গে থাকার অনুরোধ রইল, এবং এই বিষয়গুলো নিয়ে যদি কোনো কিছু মন্তব্য করার থাকে আপনার, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।